কারণ কি? এটা হলো কাফেরদের অনেক প্রশ্ন যে কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, এর জবাব। এই আয়াতের আলোকে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের থেকেই বর্ণিত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করে আছি। হঠাৎ দেখলাম একজন অপরিচিত লোক আসলো। এই লোকটার চেহারা এবং তার পোশাক ছিল পুরো ধবধবে সাদা, তার চুলগুলা ছিল আঁচড়ানো এবং খুব কালো। এই লোকটাকে আমরা কেউ চিনতাম না এবং এই লোকটার চেহারার মধ্যে সফরের কোনো আসরও ছিল না। একটা মানুষ, আপনাদের এলাকার রাস্তার বর্তমান যেই পরিস্থিতি, কাজ চলতেছে, এই লোকটা যদি সিএনজিতে রশিদপুর থেকে পীরের বাজার পর্যন্ত আসে, এর চেহারা দেখে বোঝা যাবে কি যাবে না যে এই লোকটা একটু জার্নি টার্নি করে আসছে? বোঝা যাবে না? ধুলায় মলিন হয়ে যাবে চেহারা, বোঝা যাবে যে সফর করে আসছে। অথচ লোকটাকে আমরা কেউ চিনি না, তার চেহারার মধ্যে সফরের কোনো প্রভাব নাই, কাপড়গুলা খুব সাদা ধবধবে, চুলগুলা পরিপাটি এবং কালো। লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়া হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়া বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটু মিশাই দিয়া বসছে। হাত দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখছে। আরব দেশের বেদুইন যারা ছিল, তারা তো গ্রাম্য মানুষ ছিল, সহজে বুঝতে পারতো না। ওইভাবে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পড়েছে। এবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানান ইসলাম কাকে বলে? আখবিরনি, আমাকে খবর দেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার প্রশ্নের ব্যাপারে বললেন, ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, এটা হলো ইসলাম। এইবার ওই লোকটা নিজেই বলতেছে, আপনি সত্য বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা এই লোকটার ব্যাপারে খুব আশ্চর্যান্বিত হলাম যে লোকটা নিজেই প্রশ্ন করতেছে, আবার এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে সত্যায়ন করতেছে। আমরা একটু অবাক হলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন। এরপরে প্রশ্ন করলো, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন। এরপরে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা একটু আমাকে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العلي العظيم আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ থানাধীন পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 3 দিনব্যাপী 30তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না, দ্বীনি কথা শ্রবণ অথবা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। আজকে আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি, যেই সময়টাতে মুসলমানরা বিভক্ত হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কেমন জানি মুসলমানদের মধ্যে একটা প্রতিযোগিতা, কেমন করে বিভক্তি বাড়ানো যায়। অপর দিক দিয়ে মুসলমানদের ধ্বংস করার জন্য কুফরি শক্তিগুলো একত্রিত হচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন মিডিয়ার কল্যাণে, আসলে ইসলাম বিদ্বেষী খবরগুলা আমাদের দেশের মিডিয়াগুলা যথাযথভাবে প্রচার করে না। কারণ হলো এই ইসলাম বিদ্বেষিতা আমাদের দেশের মিডিয়াগুলাও তাদের অন্তরে লালন করে, ঠিক কিনা বলেন? তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ব্যাপারে, আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তির ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আকার অপচেষ্টার ব্যাপারে আমাদের মিডিয়াগুলার প্রচার প্রচারণার তেমন কোনো উল্লেখযোগ্য কোনো খবর কোনো চ্যানেলে, আপনি কোনো পত্রিকায় দায় সারা উল্লেখ করে আর কি। কিছুদিন আগে চট্টগ্রামে সম্ভবত জাগো হিন্দু পরিষদের উদ্যোগে একটা স্লোগান মিছিল করা হলো। এখানে মূলত যারা দায়িত্বে ছিল এরা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। নাম শুনছেন না আপনারা? ওইখানে প্রকাশ্যে রাস্তার ভিতরে 92% মুসলমানের দেশে স্লোগান দেওয়া হলো, হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। চরমনের গালে গালে জুতা মারো তালে তালে, নাউজুবিল্লাহ। আমাদের সেন্স যদি এমন হয় যে হেফাজতকে একদল বেশি কথা বলতেছে, চরমনাইওয়ালা যদি চিন্তা করে ও তো হেফাজতরে বলতেছে, তাতে আমার কি? হেফাজত যদি চিন্তা করে যে চরমনাইওয়ালারে বলতেছে, তাতে আমার কি? বাতিল শক্তি এটাই চায় যে এক মুসলমানের উপরে অত্যাচার হবে, অপর মুসলমান দূরে থেকে দাঁড়ায় দেখবে, প্রতিবাদ করবে না। এই বিষয়টা কেমন জানি আজকে আমাদের মধ্যে বেশি দেখা যাইতেছে। এই জন্য বাংলাদেশের ভিতরে প্রকাশ্যে এই ধরনের স্লোগান, জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা এই ধরনের বাক্য স্লোগানের ভিতরে ব্যবহার করার সাহস পাইতেছে। এজন্য মুসলমান আমাদের সচেষ্ট হওয়ার দরকার। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, একজন আর একজন, এক পীর অপর পীরের মুরিদ হইতে পারে, মানে পীর সাহেবদের বিভক্তি থাকতে পারে, একজন থানবী সিলসিলার হইতে পারে, একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মাদানী সিলসিলার হতে পারে। কিন্তু বলেন তো, ইমানের ব্যাপারে যদি আমরা অনৈক্য লালন করি মনের ভিতরে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর কিনা? কমপক্ষে আমাদের ইমানি আন্দোলনগুলোর ব্যাপারে একত্রে বাতিলের বিরুদ্ধে ঝাঁপায় পড়ার দরকার। আজকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শান মান ইজ্জতের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বাতিল শক্তি ব্যঙ্গচিত্র আঁকার মাধ্যমে, কটূক্তি করার মাধ্যমে আমার আপনার নবীর সম্মান কমাতে পারবে? পারবে না। তাহলে সম্মান যেহেতু কমবে না, ইমানদারেরা কেন আন্দোলন করে?
আমার ভাই কথাটা বলতে গিয়ে যেটুকু শেষ করতে পারেন নাই, আমি সেটুকুর কথাটাই একটু বলে আমার আলোচনার দিকে যাব। পৃথিবীর কোন শক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কমাতে পারবে না। এরপরেও আমরা কেন আল্লাহর রাসূলের শান মান ইজ্জত রক্ষার আন্দোলনে রক্ত দেওয়ার জন্য তৈয়ার? কারণ হলো রাসূলের ইজ্জত কমবে না ঠিক, কিন্তু রাসূলের বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহর রাসূলকে গালি দেয়, তাদের বিরুদ্ধে যদি আমরা জীবন বাজি না রাখি, আমাদের ঈমানই তো থাকবে না। সুতরাং এই আন্দোলন কিন্তু ঈমান বাঁচানো আন্দোলন, যেন তেন আন্দোলন নয়। আমার আপনার মোহাব্বতের সর্বোচ্চ বহির প্রকাশ করার একটা সুযোগ মুসলমানদের সামনে আসছে। এজন্য প্রত্যেকটা মুমিন আমাদের অন্তরের ভিতরে এই লালনা, এই চেতনা থাকতে হবে যে আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, আমরা পেছনে তাকাবো না, জীবন দেওয়ার জন্য তৈয়ার থাকবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমানের 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। সূরা লোকমান। লোকমান ছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি। তাফসীরের মধ্যে ওনার ব্যাপারে প্রসিদ্ধ মতগুলা হলো উনি বিজ্ঞ একজন ব্যক্তি, উনি নবী ছিলেন না। হযরত লোকমান এত বিজ্ঞ ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানকে করা কিছু উপদেশ গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। আর আমি আপনাদের খেদমতে যেই আয়াতটা তিলাওয়াত করেছি, মূলত এই আয়াতটা হলো কাফেরদের অনেকগুলা প্রশ্নের জবাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক সময়ে মক্কা জীবনে ওনার দাওয়াত ছিল আখিরাত ভিত্তিক দাওয়াত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এক নম্বরে আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিতেন। মক্কার কাফেররা ছিল মুশরিক, ওরা আল্লাহকে মানত কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন যে আল্লাহ হলেন এক, তার কোনো শরীক নাই, এই দাওয়াতটা দিতেন। দ্বিতীয়ত তাদের প্রশ্ন যে তোমাকে এই অধিকার কে দিল যে তুমি আমাদের কাছে এই দাওয়াত পৌঁছাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রিসালাতের কথা বলতেন যে আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য, গোটা জাতির জন্য আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন, এজন্য তোমাদেরকে আমি দাওয়াত দেই। এবার কাফেরদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করতো, তোমার দাওয়াত যদি মানি লাভ কি, না মানলে ক্ষতি কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলতেন। আখিরাতের কথা কি বলতেন? যে তোমরা যদি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করো, আমার রিসালাতকে স্বীকার করো তথা আমাকে নবী বলে মানো, তাহলে আখিরাতে তোমাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি না মানো, ঠিকানা হবে জাহান্নাম। এগুলা কখন হবে? এগুলা কিয়ামতের পরে, হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নামে এক একজনকে দেওয়া হবে। এবার কাফেররা শুধু বলতো কোন সময় হবে সেই কিয়ামত? আমরা তো তোমার অবাধ্যতা করতেছি, তোমার কথাগুলা মানতেছি না, তাহলে কোন সময় আমাদের উপরে সেই আযাব আসবে? কোন সময় গজব আসবে? কোন সময় কিয়ামত আসবে? আমাদেরকে একটু বলো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের এই কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযাবের কথা বলতেন যে তোমাদের আযাব হবে যদি তোমরা এই ধরনের নাফরমানি করো, ওরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাব দেখতে যাইতো। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আযাবকে ত্বরান্বিত করতে চায়। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, তাদেরকে যখন কিয়ামতের কথা বলা হতো তারা বলতো কখন কিয়ামত হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কাফেররা বলতো
এই যে তোমার আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন কিয়ামতের, এটা কখন হবে, কখন হবে? এইভাবে তারা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, কখন হবে এইটা? বলেন তো কিয়ামত কখন হবে এটা জানে কে? এটা কোনো নবী জানে? এটা কোনো নবী জানে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যতটুকু জানান ততটুকুই নবী জানেন এবং ততটুকুই আমাদেরকে বলছেন। একটা বিষয় আমাদের বুঝতে হবে যে ইলমুল গায়েব, গায়েবের ইলম নিজের কাছে থাকা আর গায়েবের খবর পাওয়া দুইটা বিষয় এক না। গায়েবের ইলম, গায়েবের জ্ঞান একমাত্র আছে কার কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েবের খবর আছে। খবর দেওয়ার জন্য তো একজন লোকের দরকার, তাই না? আমার কাছে যদি একজন আইসা কিছু খবর দেয়, একজন লোক তো দিবে, ডাইরেক্ট তো আমি জানতে পারবো না। আমারে জানাইলো যে হুজুর আজকে সিলেট থেকে ঢাকার গাড়ি বন্ধ আছে, এটা আমার একজন জানাইছে, তাই আমি জানতে পারছি। আমি এবার আপনাদেরকে বললাম যে আজকে ঢাকার গাড়ি বন্ধ, সিলেট থেকে ঢাকা কোনো গাড়ি যাবে না। আমি যে আপনাদেরকে খবরটা বললাম, এটা আপনারা তো আমার কাছ থেকে একটা গায়েবের খবর পাইলেন, কিন্তু আমারে তো জানাইছে আর একজন, ঠিক না? অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব গায়েবের খবর জানাইছেন কে? কারণ গায়েবের চাবি হলো আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়েবের চাবি হলো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে গায়েবের খবর কেমন? দুনিয়ার ভিতরে একটা জায়গায় একটা পাতাও যদি পড়ে, সেই খবরটাও আল্লাহ রাব্বুল আলামিনের অগোচরে থাকে না। একটা পাতা কোথায় পড়ে এই খবরটাও জানেন কে? শুধু তাই নয়, সমুদ্রের ভিতরে জমিনের মধ্যে কি আছে সব আল্লাহ তাআলা জানেন। আমাদের দেশের মানুষেরা এমনি বলে যে 18,000 মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা 18,000। এটা একটা ভুল তথ্য, বানোয়াট তথ্য। আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত দুনিয়ার কেউ জানে না, একমাত্র এই সৃষ্টির সংখ্যাটা জানে আল্লাহ। সমুদ্রের তলদেশ বিজ্ঞান বলতেছে পৃথিবীর ভিতরে সবচাইতে সমুদ্রের গভীরতা যেই জায়গাটায় বেশি, সেটা হলো অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এত গভীর, যার গভীরতা হলো 13,000 মিটার তথা 13 কিলোমিটার। সমুদ্রের তলদেশে 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার তলে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ সশরীরে পৌঁছাইতে পারে নাই। ওই জায়গাটার নাম হলো মারিয়ানা ট্রাঞ্চ। এত গভীর, মানুষ ওইখানে যেতে পারে না। এর কারণ হলো পানিরও একটা চাপ আছে, বাতাসেরও একটা চাপ আছে। যত মজবুত বাহন নিয়ে, যত শক্তিশালী সাবমেরিন নিয়ে নিচে যাওয়ার চেষ্টা করা হোক না কেন, একটা সময় পানির চাপে ওই সাবমেরিন বাঁকা হয়ে যায়, ওখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। ওখানে তারা যে কোনোভাবে উপর থেকে খুব হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে যতটুকু সম্ভব তারা ভিডিও করছে। দেখেন লোহার তৈরি একটা সাবমেরিন, অনেক মোটা, অনেক মজবুত, পানির নিচে যাইতে পারে না, ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, কারণ পানিরও একটা চাপ আছে। যারা গোসল টোসল করেন এরা বুঝবেন, যারা ডুবাইতে পারেন ভালো। আপনি পানির 1 ফিট নিচে যদি ডুব দিয়ে থাকেন এক অনুভূতি, আপনি যদি 15 ফিট নিচে যান তখন দেখবেন আপনার কান ব্যথা শুরু হয়ে গেছে, আপনার শরীরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। পানির যত নিচে যাওয়া হবে এই চাপটা তত বাড়ে। এই 13 কিলোমিটার নিচে কেউ যাইতে পারে না। ওখানে কত আজীব আজীব প্রাণী আছে, অথচ ওই 13 কিলোমিটার নিচে শক্ত মোটা পুরু সাবমেরিন কেবল যেতে পারে না। ওখানে আল্লাহ তাআলা নরম নরম প্রাণী রাখছেন, ওরা ওই 13 কিলোমিটার পানির নিচে সাবলীল ভাবে ভাসতেছে, অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। এরকম কত প্রাণী আমাদের অজানা আছে। অনেক প্রাণী আছে যেগুলো আকাশে উঠতেছে, আজ পর্যন্ত জমিনে নামে না, এটা আমাদের জানা নাই।
জঙ্গলের মধ্যে কত প্রাণী আছে এগুলো আমাদের জানা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাই জানেন সমুদ্রের মধ্যে কি আছে, জমিনের মধ্যে কি আছে। শুধু তাই নয়, জঙ্গলের ভিতরে মাটির তলে গহীন অন্ধকারে ভিজা বীজের মধ্যে কি আছে, সব কিছুর খবর দুনিয়ার কারো কাছে নাই। একমাত্র এই খবরগুলো আছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো গায়েবের চাবি। সব গায়েবের খবর কার কাছে? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচরাচর যেই গায়েবের বিষয়গুলা নিয়ে আমরা একটু উৎসাহী থাকি, সেই গায়েবগুলার কথা বলছেন। 5টা গায়েবের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে এই 5টা গায়েবের খবরও কার কাছে? আরো অন্যান্য অনেক গায়েবের খবর আছে, সব আল্লাহ তাআলার কাছে গায়েবের ইলম। কিন্তু এই আয়াতে 5টা বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কারণ কি? এটা হলো কাফেরদের অনেক প্রশ্ন যে কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, এর জবাব। এই আয়াতের আলোকে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস বর্ণনা করেন। হাদিসটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের থেকেই বর্ণিত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করে আছি। হঠাৎ দেখলাম একজন অপরিচিত লোক আসলো। এই লোকটার চেহারা এবং তার পোশাক ছিল পুরো ধবধবে সাদা, তার চুলগুলা ছিল আঁচড়ানো এবং খুব কালো। এই লোকটাকে আমরা কেউ চিনতাম না এবং এই লোকটার চেহারার মধ্যে সফরের কোনো আসরও ছিল না। একটা মানুষ, আপনাদের এলাকার রাস্তার বর্তমান যেই পরিস্থিতি, কাজ চলতেছে, এই লোকটা যদি সিএনজিতে রশিদপুর থেকে পীরের বাজার পর্যন্ত আসে, এর চেহারা দেখে বোঝা যাবে কি যাবে না যে এই লোকটা একটু জার্নি টার্নি করে আসছে? বোঝা যাবে না? ধুলায় মলিন হয়ে যাবে চেহারা, বোঝা যাবে যে সফর করে আসছে। অথচ লোকটাকে আমরা কেউ চিনি না, তার চেহারার মধ্যে সফরের কোনো প্রভাব নাই, কাপড়গুলা খুব সাদা ধবধবে, চুলগুলা পরিপাটি এবং কালো। লোকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়া হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়া বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়া বসতে, হাত দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রাখছে। আরব দেশের বেদুইন যারা ছিল, তারা তো গ্রাম্য মানুষ ছিল, সহজে বুঝতে পারতো না। ওইভাবে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে পড়েছে। এবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানান ঈমান ইসলাম কাকে বলে? আখবিরনি, আমাকে খবর দেন ইসলাম কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার প্রশ্নের ব্যাপারে বললেন, ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, এটা হলো ইসলাম। এইবার ওই লোকটা নিজেই বলতেছে, আপনি সত্য বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা এই লোকটার ব্যাপারে খুব আশ্চর্যান্বিত হলাম যে লোকটা নিজেই প্রশ্ন করতেছে, আবার এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে সত্যায়ন করতেছে। আমরা একটু অবাক হলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন। এরপরে প্রশ্ন করলো, ইহসান কাকে বলে? নবী জবাব দিলেন। এরপরে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে এটা একটু আমাকে জানান। কিয়ামতটা কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রশ্নের জবাব প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে কিয়ামত কখন হবে আমি জানি না। এইবার প্রশ্নকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত যে হবে এর কিছু আলামত আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের আগে দাসী তার মনিবকে প্রসব করবে, গর্ভধারণ করবে।
নগ্ন পদবিশিষ্ট রাখালগুলা বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে। শুধু তাই নয়, এই বড় বড় অট্টালিকাগুলা নিয়ে সে গর্ববোধ করবে। এটা কিয়ামতের নিকটবর্তী সময় হবে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা আলামতের কথা বললেন। এখন প্রশ্ন হলো, কিয়ামতের পূর্বাভাস এটা যে আল্লাহর নবী দিলেন, আমাদের বর্তমান সময়ে এই আলামত আমরা দেখতে পাই কিনা? এটা কেমন হবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, দাসীর মতো আচরণ করবে। অসভ্য সমাজের কথা বাদ দিলাম, ইউরোপ আমেরিকার কথা বাদ দিলাম। ইউরোপ আমেরিকাতে তো সন্তান গর্ভধারণকারিণী মায়ের সাথে জেনায় লিপ্ত হয়। মুসলিম বিশ্বের দিকে আসেন, আমাদের মুসলমানদের মধ্যে এই অপকর্মটা আছে কিনা আমার জানা নাই, কিন্তু মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করে কি করে না? অথচ মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছেন। এরপরে নগ্নপদ বিশিষ্ট রাখালগুলা বড় বড় অট্টালিকার মালিক হবে। শুধু তাই নয়, সে গর্ব করবে তার এই বড় বড় বিল্ডিং নিয়ে। আজকে যদি দুনিয়ার দিকে তাকান, অপ্রিয় সত্য কথা বলতেই হবে, না বলে উপায় নাই। একটা সময় ছিল বড় লোকের ছেলে রাজনীতি কইরা ফকির হইত, আর এখন ফকিরনির ছেলে রাজনীতি করে কোটিপতি হয়ে যায়। আছে না আপনাদের এলাকায়? এরকম আছে তো নাকি? সব জায়গায় আছে। 5 বছর আগে খালি পায়ে চলতো, কৃষকের কাজ করত, আজকে পাওয়ারফুল দলে ঢুকছে, আকাম কুকাম করতে পারে, পিটাইতে পারে, মুরব্বীদেরকে অসম্মান করে, অশ্লীল ভাষায় গালাগালি করতে পারে, বেয়াদবি করতে পারে। একে সাপোর্ট দিয়ে টাকার মালিক বানায়, গাড়ির মালিক বানায়, বাড়ির মালিক বানায়। ঠিক কিনা বলেন? আফসোস করেন না, এই শ্রেণীর মানুষগুলা অবৈধ পন্থায় যে এইভাবে ধন সম্পত্তির মালিক হয়ে বড় বড় বিল্ডিং করতেছে, এটা নেয়ামত মনে করেন না, এটা কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? যাই হোক, কিয়ামতের মূল খবর কোন দিন কখন হবে জানেন কে? কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সব অদৃশ্যের খবর একমাত্র জানে আল্লাহ তাআলা। এই বিশ্বাস তো কোরআনুল কারীম সর্বপ্রথম আমাকে শিক্ষা দিয়েছে। যখন সূরা বাকারা শুরু হয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন যে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, এই মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান আনছে। 1 নম্বর গুণ হলো সেই গায়েবের উপরে ঈমান আনা। গায়েব তো আল্লাহকে আমরা দেখি না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর আমাদেরকে জানায় দিয়েছেন, যা জানায়ছেন নবীর মাধ্যমে জানায়ছেন। কিন্তু গায়েবের ইলম, গায়েবের জ্ঞান একমাত্র হলো আল্লাহ তাআলার কাছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে কিছু ভাই আছে, এদের কাছে গিয়ে আপনি যদি বলেন গায়েবের ইলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, দেখবেন আপনাকে কাফের বলে ফতোয়া দেওয়া শুরু করবে। তাদের দাবি হলো গায়েবের ইলম আল্লাহ এবং তার রাসূল উভয়ের কাছে আছে। মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে তারা এই বিষয়গুলো বলে থাকে। একটা জিনিস আমার বুঝতে হবে, যে জিনিসটা আমার কাছে নাই, যেই জিনিসটা যার কাছে নাই তাকে সেই জিনিসের মালিক বানানো, এটা এক প্রকারের অপমান করা। আপনি যদি রিক্সাওয়ালারে পাইলট বইলা ডাকেন, পাইলট পদটা অনেক বড় না? আপনি যদি রিক্সাওয়ালাকে পাইলট বইলা ডাকেন, স্বাভাবিকভাবে এটা বুঝমান রিক্সাওয়ালা আপনার কথাটা স্বাভাবিকভাবে নিবে না, সে অপমান বোধ করবে, বলবে ভাই চালাই রিক্সা, পাইলট বললেন না। আমি চালাই রিক্সা, এতেই আমার সম্মান আছে, আপনি আমাকে রিক্সাওয়ালা বলেন। এটা বোঝানোর জন্য বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি গায়েবের ইলম না থাকে,
এর কারণে কি আল্লাহর রসুলের মান সম্মান ইজ্জত কমে যাবে? গায়েবের ইলম আল্লাহর রসুলের কাছে না থাকার কারণে আল্লাহর রসুলের ইজ্জত কমবে না। আবার অন্যরা নবীকে আলিমুল গায়েব বলার দ্বারা যদি আল্লাহর নবীর ইজ্জত বাড়াতে চায় তাতেও কমবে না। বরং যদি এই বিশ্বাস, এই আকীদা অন্তরের মধ্যে স্থাপন করে নেয় নবীও আলিমুল গায়েব, তাহলে নবী প্রেম যতই থাকুক না কেন কাফেরদের তালিকায় নামটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমাদের বিশ্বাস, গায়েবের একমাত্র অধিপত্য মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এই কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন একটা, যে কিয়ামত কখন হবে, সাথে সাথে আরো 4টা বিষয়ের ব্যাপারেও আল্লাহর নবী আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখায়া দিচ্ছেন, নবী হ্যাঁ আপনি জানায় দেন, তাদেরকে বলে দেন, ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই হলো গায়েবের খবর, কিয়ামতের খবর। কখন কিয়ামত হবে এটা দুনিয়ার কেউ জানে না। কিয়ামত কখন হবে এটার সঠিক সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। কখন কিয়ামতটা হবে, কিন্তু কিয়ামতের যে আলামতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে গায়েবের কিয়ামতের কিছু আলামতের খবর আমাদেরকে আল্লাহর নবী জানায় দিয়েছেন। সেই বিষয়গুলা অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, সেগুলা যেগুলা জানায়ছেন ছোট ছোট আলামতগুলা, এগুলা অধিকাংশ আমাদের জানা হয়ে গেছে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের সঠিক সময় এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন মেঘ নামবে, কখন বৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই খবরটা জানেন। তাফসীরের মধ্যে আসছে আরব্য বেদুইনরা এরা থাকতো মরুভূমির ভিতরে, সেখানে বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর গরম পড়তো, বালুর উত্তপ্ততা সহ্য করা তাদের জন্য কষ্টকর হয়ে যাইত। ওই বেদুইনরা আইসাও মাঝে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতো, ইয়া রাসূলুল্লাহ গরম সহ্য হয় না, কখন বৃষ্টি হবে আপনি আমাদেরকে একটু বইলা দেন, তাইলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম। কিন্তু মেঘ আকাশে যতই করুক না কেন কোন সময় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেঘ হইতে পারে, মেঘ হইলেই বৃষ্টি হয় না। আমরা তো মাঝে মধ্যে দেখি আকাশে কি কালো মেঘ, গোটা এলাকা কেমন জানি অন্ধকারে ভরে গেছে, কিন্তু দেখা যায় একটা বাতাস ছাড়লো, এক বাতাসে আকাশ ক্লিয়ার, বৃষ্টি আর হয় নাই, হয় না এরকম। সেজন্য মেঘ হলেই যে বৃষ্টি হবে তা নয়। আবার অনেক সময় আকাশ পরিষ্কার, মেঘ নাই, কিন্তু বৃষ্টি হয় কি হয় না। সেজন্য বৃষ্টি কোন সময় হবে এর খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলার এমনও বান্দারাও তো আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাস কইরা বৃষ্টি বর্ষণ করে। হাকিমুল মিল্লাত মুজাদ্দাদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি একদিন জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছে, যে কোনো কারণে আকাশের উপরে একখণ্ড মেঘ, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন, মেঘকে নির্দেশনা দেওয়া হচ্ছে, ও মেঘ অমুক এলাকায় অমুকের জমির উপরে পানি বর্ষণ করো। উনি একটু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, মেঘের মধ্য থেকে এমন আওয়াজ কেন আসলো? যেই এলাকার কথা বলা হয়েছে, যেই লোকটার কথা বলা হয়েছে, না জানি কেমন কামের লোক। উনি এইবার মেঘটা যখন বাতাসের সাথে ছুটে, উনিও ছোটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে মেঘটা একটা উঁচু জায়গায় থেমে গেল, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বৃষ্টি এইবার পাশে একটা লোকের জমিনে যথেষ্ট পরিমাণ পানি বর্ষণ করলো। এইবার ওই যে লোকটা আওয়াজ শুনতে পাইল, সে গিয়া ওই জমির মালিকের খোঁজ নিয়ে জানতে পারলো, সে মেঘের মধ্যে যেই লোকটার নামের আওয়াজ শুনেছে এই হলো সেই লোকটা। এবার তাকে যায় জিজ্ঞাসা করে, ভাই আমি তো আজীব এক দৃশ্য দেখলাম,
আমি এক এলাকায় ছিলাম, ওইখান থেকে এক খণ্ড মেঘ দেখলাম, আর মেঘের মধ্যে থেকে আওয়াজ আসলো, অমুক এলাকার অমুকের জমির উপরে বৃষ্টি বর্ষণ হও। তুমি তো সেই লোক, বলে হ্যাঁ। একটু বলো না কোন আমলের কারণে তুমি এমন ফজিলত পাইলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খাস ভাবে তুমি রহমতের বৃষ্টি পাইতেছো। লোকটা বলে, শুনেন, আমার তেমন কোনো আমল টামল নাই। আমি কি করি? আল্লাহর হুকুম মানি, আর যা করি আল্লাহ তাআলা যেই ফসল দেন এই ফসলটাকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। এর একটা ভাগ আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই, আর একটা ভাগ আমার সংসারের খরচের জন্য রাখি, আর একটা ভাগ আমি বীজ হিসাবে রাখি। এভাবেই আমার চলতেছে। আর আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছর আমার ফসলটা সুন্দরভাবেই দিতেছে। দেখুন, একটা লোক তার ফসলের একটা অংশ আল্লাহর রাস্তায় সাদাকা করে, পরিবারের জন্য ব্যয় করে, আর একটা অংশ বীজের জন্য রেখে দেয়। সে মোটামুটি আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, সেই জন্য যথা সময়ে তার জন্য বৃষ্টি হয়। এইবার আসেন, উলামায়ে কেরাম কি বলেন? অসময়ে বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আযাব। গজব হইলে তো শেষ হয়ে যাইতাম, এটা ছোটখাটো আযাব আর কি। এজন্য অনেক এলাকায় মাঝে মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন ফসল পেকে গেছে, ঘরে উঠানোর সময় কাছাকাছি 2-1 দিন বাকি, এমন শিলাবৃষ্টি হয়েছে সব ধান জমির মধ্যে শুয়ে পড়ছে। হয় কি হয় না বলেন? মুরব্বী যারা আছে, আমার মুরব্বীদের মুখে আমি শুনছি, আমার দাদার মুখে শুনেছি, আমার দাদির মুখেও শুনছি, আজ থেকে 20-40-50 বছর আগেও যেই সময়টায় মানুষের বৃষ্টি প্রয়োজন সেই সময়টাই বৃষ্টি হইতো। ঝড় হইতো না তা না, কিন্তু খুব কম। কিন্তু এখনের সময়গুলায় খেয়াল যদি করেন, দেখবেন মৌসুমী বৃষ্টিগুলা যেই সময়ে দরকার সেই সময়ে হয় না, অসময়ে অধিকাংশ বৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? এজন্য ফসলের ক্ষতি হয়, অসময়ে বন্যা হয়, অতিবৃষ্টিতে আপনাদের এই সুনামগঞ্জের বড় বড় হাওড়ের ফসল নষ্ট হয়ে যায়। হয় কি হয় না বলেন? সেজন্য বৃষ্টি কখন হবে এটা জানেন আল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের চরিত্রকে শোধন করে নেই, আমাদের চরিত্রকে যদি ঠিক করে ফেলি, মানুষের হক নষ্ট না করি, আমরা যদি দ্বীনের পথে ফিরে আসি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা তখনই বৃষ্টি দিবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে, ছেলে নাকি মেয়ে, এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কে? জোরে বলেন, কে জানে? আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে দেখতে পারি এটা ছেলে নাকি মেয়ে হলো। এটা তো আমি আপনি জানলাম আকৃতি পাওয়ার পরে। মায়ের গর্ভে যখন ভ্রূণটা আকৃতি পেয়ে গেছে তখন আমরা বুঝতে পারছি যে পেটের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে আছে। কিন্তু এই বাচ্চাটা যখন নাপাক পানি ছিল অথবা পিতার পৃষ্ঠদেশে ছিল, মায়ের বক্ষ পিঞ্জরে ছিল, এখনো দুইজনের 2 জায়গার পানি এক জায়গায় মিলে নাই। এই সময় আল্লাহ তাআলা খুব ভালো মতোই জানেন যে এই পানির মিশ্রণে ছেলে হবে নাকি মেয়ে হবে। ঠিক কিনা বলেন? আর এখন তো আগের থেকে দেখে। অনেকে তো এমন চিন্তা করে, যদি আল্ট্রাসনোগ্রাফি করার পরে দেখলাম যে মেয়ে হইছে, তাইলে এটাকে অ্যাবর্শন করে ফেলবো, এটাকে মেরে ফেলবো, বের করে ফেলবো, এই চিন্তায় অনেকে দেখে কি দেখে না? জোরে বলেন। এখন এই দেখাটার দ্বারা অনেক ক্ষেত্রে অনেক ক্ষতিও হয়ে গেছে। আগের থেকে যাই না দেখা এরা এটারে মাইরা ফেলে, অথচ সে যখন এই ভ্রূণটাকে হত্যা করতেছে ইতিমধ্যে এটা আকৃতি পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে রূহ পর্যন্ত দিয়ে দিছে। মায়ের পেটের ভিতরেই একটা জিন্দা মানুষকে, একটা ছেলে হোক আর মেয়ে হোক, আজকে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হত্যা করা হইতেছে। সেজন্য সাবধান, এই ধরনের অপকর্মের মধ্যে আমরা যাব না। কারণ সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা দেন কে? আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা
ويجعل من يشاء عقيما। আল্লাহ যাকে চায় সন্তান দেয় ছেলে, যাকে চায় মেয়ে দেয়, আবার যাকে চায় ছেলে মেয়ে উভয়টাই দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে বন্ধা রাখে। সেজন্য সন্তান দেওয়ার না দেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে? আওয়াজ দিয়ে বলেন। এখন আল্লাহ যদি সন্তান না দিতে চায়, আল্লাহ যদি ছেলে দিতে চায় অথবা মেয়ে দিতে চায়, আপনি যদি সারা দুনিয়ার মাজারগুলোর ভিতরে মানত করেন, ছেলেটা মেয়ে হবে নাকি? যে বান্দা আল্লাহ যদি না চায় সে সন্তান ধারণ করতে পারবে না। আবার কত মহিলা এমন আছে, স্বামীও সক্ষম, স্ত্রীও সক্ষম, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দেন না। এমন মানুষও সমাজে অভাব নাই, অনেক আছে। সেজন্য মূল বিষয় হলো যেটা গর্ভে কি আছে বা কি হবে এটা দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোনো মানুষ এটা বলতে পারে না যে সে আগামীকাল কি উপার্জন করবে। কারণ কবি কত সুন্দর কথা বলেন, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ফকির রে তুই ধনী বিকালবেলা। এরকম অনেক ঘটনা সমাজের মধ্যে আছে। আমি আমার আগামী দিনের কথা তো বহুত দূর, এইখান থেকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরতে পারবো কিনা এই কথাটা বলার মতো অবস্থা কিন্তু আমাদের মধ্যে নাই। এজন্য দেখেন অনেকে আছে ভবিষ্যৎ বইলা দেয়, ওই গণক আছে যারা। তারপরে আমাদের ঢাকার মধ্যে আছে যে এক জায়গায় সালার চট বিছাইয়া এরা মানুষের ভাগ্য বদলের ব্যবসা করে। টিয়া পাখি একটা দিয়া চিঠি কতগুলা রাইখা ওর নাম বইলে টিয়া পাখির একটা চিঠি উঠাইতে বলে, ওই চিঠির মধ্যে যা আছে এইভাবে ওরে বুঝ দিয়া দেয়। দেখেন ব্যবসাটা কত বড়। একজন কমন সেন্সওয়ালা মানুষ যার ন্যূনতম জ্ঞান আছে, ওরা এতটুকু চিন্তা করার দরকার, যেই লোকটা ভবিষ্যতের কথা বলে মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবসা করতেছে, অথচ সে আজ পর্যন্ত তার নিজের পাছার নিচে সালার চটটা দূরে সরাইয়া একটা সোপা দিতে পারলো না। ওই লোকের কাছে যায় ভাগ্য ফিরাইতে, ওর কাছে শুনতে যায় যে আমার রেখা কি বলে, আমার ভাগ্য কি বলে। এই যে হস্তরেখা দেখায় না অনেকে, রাশিফল, এগুলা যদি কেউ বিশ্বাস করে ও নিঃসন্দেহে বেঈমান। কারণ ওর ভবিষ্যতে কি আছে এটা ও নিজেও জানে না, জানে কে? আল্লাহ তাআলা জানে। সেজন্য আমার আগামী দিন কি অবস্থা হবে বলা যায় না। কোটিপতি মুহূর্তের ভিতরেই ফকির হয়ে যায়, ফকির মুহূর্তের ভিতরেই কোটিপতি হয়ে যায়। এই জন্য আগামী দিনের অবস্থা কি হবে কেউ বলতে পারে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে কার মৃত্যু লেখা আছে এটা কেউ বলতে পারে না, একমাত্র বলতে পারেন কে? আল্লাহ তাআলা বলতে পারেন কোথায় কার মৃত্যু লেখা আছে। মুসনাদে আহমদের এক বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় হয়, যেই জায়গাটায় তার মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখছেন, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জায়গাতে নিয়ে যান। অনেক সময় হয় অসুস্থ মানুষ সারা জীবন ঘর থেকে বাহির হয় না, কিন্তু আসছে একদিন কোনো মতে রাস্তায়, ওই দিনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হয় কি হয় না এরকম? কোন সময় কার কি হবে বলা যায় না। এই করোনা আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে। শহরে এমন এমন মানুষ, সেই মানুষগুলা করোনার শুরু থেকে নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছে, 5-6 মাসের খাবার ঘরের মধ্যে সঞ্চয় করে রাখছে। এরা বিল্ডিং থেকে কেউ বাহির হয় না, এরা বাহির থেকে খাবার আনায়, খাবার আনানোর পরে খাবারে পারলে স্প্রে কইরা সব পরিষ্কার করে খানা খায়, শুধুমাত্র ভয় যে করোনা জানি না হয়। ঠিক কিনা বলেন? ঢাকা শহরের এক এলাকায় এরকম ঘটনা ঘটছে, 6 তলা না 5 তলা বিল্ডিং, কেউ বাহির হয় না করোনার ভয়ে যে বাইরে গেলেই করোনা হবে। এইবার বাইরে থেকে খাবার আনায়, একটা লোকের সর্দি ঠান্ডা কেমনে লাগছে, এখন ও টেস্ট করাইতে গেছে, দেখে ওর করোনা। যখন এক পরিবারের করোনা হলো, ওই সময় তো এক পরিবারের হইলেই পুরা বিল্ডিং লকডাউন। এবার টেস্ট করায় দেখে যে ওই বিল্ডিং এর অধিকাংশ মানুষের মাশাআল্লাহ করোনা হয়ে গেছে। তোরে কে সোয়া দিল করোনা রোগী, তোর কাছে গেল কেমনে? আমার তো এটা বুঝে আসে না।
এরপরেও মানুষ বুঝে না করোনাকে বলে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে কোনো রোগ নাই, ছোঁয়াচে কোনো রোগ নাই। এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে যে একজন একজনকে ছুঁইলেই রোগ হয়ে যাবে, এই বিশ্বাসটা জানি কোনো মুমিনের অন্তরে না আসে, এজন্য আল্লাহ তাআলা এই করোনার মধ্যেও বহুত প্রমাণ রাইখা দিছে। স্বামীর খেদমত করেছে স্ত্রী, সন্তানের খেদমত করেছে মা, কিন্তু স্ত্রীর করোনা হয় নাই, মায়েরও করোনা হয় নাই। এক পরিবারে একজনের হইছে, অন্যান্য সবাই সুস্থ আছে। তাহলে বোঝা গেল এটা করোনা, তার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তাআলা রোগ না দেয় তাহলে রোগ কারো মধ্যে প্রবেশ করার ক্ষমতা পাবে না। মাস্ক দিয়া ডাবল 3 পাত্তা 4 পাত্তা মাস্ক দিয়েও আপনি করোনা ঠেকাতে পারবেন না। আমি মাস্ক পরার জন্য যে অনুৎসাহিত করতেছি তা না, আপনি আপনার সেভের জন্য চিকিৎসা হিসাবে আপনি এটা পরেন। গভর্নমেন্ট যদি আপনার নিরাপত্তার কথা চিন্তা করে একটু পড়ার জন্য জোর দেয়, আপনি পড়েন, অসুবিধা নাই। কিন্তু এই ইয়াকিন যদি থাকে যে করোনা পড়লে আমার মাস্ক হবে না, তাহলে কিন্তু ইমানের ভিতরে খতরা চলে আসবে। তা যাই হোক, মৃত্যু কোন জায়গায় হবে এর খবর আছে কার কাছে? একটা ঘটনা বলি আপনাদের। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিলেন, বিজ্ঞ মন্ত্রী। তিনি দাউদ আলাইহিস সালামের সময়ও ছিলেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহ হয়েছেন, তখনও তিনি সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী। একদিন সকালবেলা রাজদরবারে বসে আছেন, হঠাৎ করে একজন অপরিচিত লোক সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পাশে বসা, এইবার ওই মন্ত্রীর দিকে বারবার তাকাইতেছে। তার তাকানোটা মন্ত্রীর অন্তরের ভিতরে ভয় এনে দিল। মন্ত্রী ভয় পেয়ে গেল। লোকটা চলে যাওয়ার পর মন্ত্রী এবার সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, এই যে অপরিচিত আগন্তুক আপনার কাছে আসলো, উনি কে? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। এবার মন্ত্রী বলে, ও পয়গম্বর, সে আমার দিকে এমন ভাবে দৃষ্টিপাত করতেছিল, আমার ভয়ে অন্তর প্রকম্পিত হয়ে গেছে। আমি আর এইখানে থাকতে চাই না, আমারে দূরে এক জায়গায় পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে বারবার বলার পরে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন। কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। বাতাসকে বলার সাথে সাথে বাতাস এইবার ওই মন্ত্রীকে নিয়ে দূর দেশে একটা ফাঁকা দ্বীপের মধ্যে রেখে আসলো। পরের দিন আবার মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, তুমি গতকাল আমার মন্ত্রীর দিকে এমন ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়াছিলা কেন? বেচারা তো ভয় পেয়ে গেছে। এইবার সুলাইমান আলাইহিস সালামকে মালাকুল মাউত বলতেছে, পয়গম্বর, আমি যখন আপনার সাথে বসা, গতকালকের দিনে যতজন মানুষের জান কবজ করা হবে তার একটা তালিকা তো অবশ্যই আমার কাছে আছে। কোন জায়গায় হবে, কোন সময় হবে, সব কিছু নির্ধারণ করা আছে। কিন্তু আপনার মন্ত্রীর মৃত্যুর সময় আর স্থান তো ছিল দূর দেশের একটা দ্বীপে। দুপুরবেলায় তার রূহ কবজ করা হবে, জান কবজ করা হবে। সকালবেলায় ওই জায়গায় অবস্থান করতেছে। তাই আমি একটু চিন্তা করতেছিলাম, কি ব্যাপার, লোকটার দুপুরবেলা জান কবজ হবে, এখন এইখানে কি করতেছে, কেমনে যাবে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, এরপরে কি হলো? মালাকুল মাউত বলে, আমি যথা সময়ে যথা স্থানে উপস্থিত হলাম, গিয়ে দেখলাম লোকটা আমার জন্য অপেক্ষমান। সেই জন্য যেথায় স্থান আল্লাহ নির্ধারণ করে রাখছেন সেটাই আমাকে যেতেই হবে, পালানোর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তাই বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কোথায় পালাবো? আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেথায় আমি লুকাই না কেন মৃত্যু আমার সাথে মোলাকাত করবেই। ঠিক কিনা বলেন? কত নিরাপত্তার স্থানে যাবেন, কোন স্থানে যাবেন? যেখানে কোনো বাতাস ঢুকতে পারে না এমন জায়গায়ও যদি যান,
এর চাইতেও যদি সুরক্ষিত দুর্গের ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় দুর্গের ভিতরেও যদি আমরা পলায়ন করি, নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করি, ওই স্থানেও পারবো না, যথাসময়ে মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে উপস্থিত হয়ে যাবে। প্রতিটা মানুষের মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত আছে তো, কি বলেন? কিন্তু এটা আমাদের জানা নাই, জানেন কে? এখন সেজন্য প্রতিটা সময় প্রতিটা নেক আমল করার সময় এই চিন্তা করা যে আমি ওয়াজ করতেছি এটা আমার জীবনের শেষ ওয়াজ, আমি ওয়াজ শুনতেছি এটা আমার জীবনের শেষ ওয়াজ শোনা। আমি যদি প্রত্যেকটা আমলকে জীবনের শেষ আমল মনে করে করতে পারি, তাহলে দেখবেন ওই আমলের মধ্যে মজা আসবে, একাগ্রতা আসবে। ফজরের নামাজের সময় চিন্তা করব হয়তো জোহরের নামাজ আর পড়তে পারবো না, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে যদি আমি ফজরের নামাজ পড়ি, তাহলে নামাজের মধ্যে মজা আসবে আলাদা। আবার গোনার সময় এই চিন্তা করার দরকার, গোনাটা যে করব হয়তো এই গোনার পরে তাওবা নসিব নাও হতে পারে। এই ভয় যদি অন্তরের মধ্যে থাকে, গোনার থেকে ফিরাটা সহজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞাত, সব খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আমার অন্তরের মধ্যে কি খবর আছে আমার পাশে শুয়ে থাকা আমার স্ত্রীও জানে না, কিন্তু আমার অন্তরের মধ্যে ওই শব্দ বা কথা জবানে আসার আগে অন্তরে থাকা অবস্থায়ও সুন্দর স্পষ্টভাবে যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের গহীন কোণে কোন খবর আছে এটাও আল্লাহ তাআলার কাছে আছে। এমন খবর রাখেন, একটা পাতা যদি গাছের থেকে ঝরে পড়ে সেই খবরটাও আল্লাহ তাআলার কাছে থাকে। অন্ধকারের মধ্যে একটা বীজ কিভাবে বড় হইতেছে এই খবরটাও আছে কার কাছে, জোরে বলেন? সেজন্য আল্লাহ হলেন সামিউম বাসীর। আমার আপনার মতো দ্রষ্টা শ্রোতা আল্লাহ তাআলা না। আমি আপনি একসাথে যদি বসি, পাঁচজন মানুষ যদি একসাথে কথা বলে, একই কথাও যদি বলে পাঁচজন মানুষ, একজন মানুষ যদি তাদের পাঁচজনের কথা শোনে, একই কথাই বলতেছে পাঁচজন, কিন্তু কথা বুঝবে না। বুঝবে বলেন? বুঝবে না। অথচ একই সময়ে একই মুহূর্তে সমগ্র দুনিয়ার মানুষ যদি ভিন্ন ভিন্ন কথা বলে, আল্লাহ তাআলা একই সাথে এই 700 কোটি মানুষের ভিন্ন ভিন্ন কথা সুন্দরভাবে স্পষ্টভাবে শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গহীন অন্ধকার, কালো পাথরের মধ্যে আমাবস্যার অন্ধকারে একটা কালো পিঁপড়া চললে আল্লাহ তাআলা ওটাও স্পষ্টভাবে দেখেন, ওর চাইতে বেশি আল্লাহ দেখেন। এখন সেই আল্লাহর নজর থেকে আমরা বাহিরে না, সেই আল্লাহর নজরের সীমাবদ্ধতার মধ্যে আমরা আছি। আমরা কোনো কথা মুখ দিয়ে আনার আগেই এটা আল্লাহ তাআলার কানের মধ্যে পৌঁছায় যায়। তাহলে দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে এত ভয় পাই, যেখানে আরশে আজিমের মালিক আমার কথা সর্ব অবস্থায় শুনতেছে, আমাকে সর্ব অবস্থায় দেখতেছে, আমরা কেন সেই আরশে আজিমের মালিকের হুকুম মানতেছি না, এটাই আমরা বুঝে পারি না। তা যাই হোক, আলোচনা আর লম্বা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। মূল কথা আল্লাহ তাআলা কি? আমরা প্রতিদিন সকালবেলায় সূরা হাশরের শেষ 3 আয়াতের তিলাওয়াত করি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা হলেন গায়েবের একমাত্র খবরের মালিক। এটা আমরা মুখে স্বীকৃতি দেই, কিন্তু এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরের মধ্যে বসতো, তাহলে মানুষগুলার চরিত্র দিনের আলোতে যেমন রাতের আধারেও তেমন হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমরা মনে করি আল্লাহ মনে হয় দিনের বেলা দেখে, রাতের বেলা দেখে না। বিষয়টা এমন না। সব পরিস্থিতিতে আমার অবস্থা দেখেন কে? এই ইয়াকিন অন্তরের মধ্যে আমাদেরকে বসাতে হবে। তাহলেই আশা করা যায় আমাদের জিন্দেগি সুন্দর হবে, আমাদের কর্ম সুন্দর হবে, আমাদের আখলাক সুন্দর হবে। আল্লাহ তাআলা অল্প সময় যেই কথাগুলো বললাম আমাদের বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সর্বোপরি কথা হলো, আল্লামা অলিপুরি সাহেব হুজুরের আসার কথা ছিল মনে হয় আগামীকাল। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। হুজুর অসুস্থ আছে, আল্লাহ তাআলা জানি ওনাকে পূর্ণাঙ্গ শেফা দান করেন। আর মসজিদের এই মসজিদের সভাপতি ইমাম সাহেব মনে হয় অসুস্থ, তাই না? কমিটির সভাপতি মুরব্বী উনিও অসুস্থ। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা জানি সকলকে সুস্থ করে দেন
এবং এই করোনা ভাইরাস নামক যেই ভাইরাস চলতেছে, আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে হেফাজত করেন। সর্বোপরি কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কটূক্তি করে, যারা আল্লাহর রাসূলকে অপমানের অপচেষ্টা করে, আল্লাহ তাআলা যদি হেদায়েত থেকে হেদায়েত দেন, না হলে জানি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।